এই নিরাপরাধ তাদেরকে হত্যা করা হয়েছে। আজকের এই মানববন্ধন থেকে আমরা শুধু দাবি করতে চাই বর্তমান সরকারের কাছে এই হত্যাকাণ্ড। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বাংলা ভিশন, বাংলা ট্রিবিউন ফেসবুক লাইভের পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি রাখুন রানা। এই মুহূর্তে আমরা আছি সদরঘাট। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন সদরঘাট থেকে এই মুহূর্তে বিশাল বড় যে সারিবদ্ধ লাইন এই মানববন্ধন কর্মসূচিতে দাঁড়িয়েছে। জি, আপনি যদি বলতেন এই যে আপনাদের যে আজকে এই মানববন্ধন কর্মসূচি, এই মানববন্ধন কর্মসূচি মূলত এই যে এমভি আল বুখেরা জাহাজে যে 7 জন নাবিককে হত্যা করা হয় সেই হত্যার প্রতিবাদে কিন্তু আজকে এই বিশাল বড় যে মানববন্ধন, সেই মানববন্ধন কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন অসংখ্য নাবিক এবং জাহাজে কর্মরত লোকজন। হ্যাঁ, যদি বলতেন আমাদের এই যে আপনাদের যে আজকে এই মানববন্ধন কর্মসূচি যে 7 জন নাবিককে হত্যা করেছে, এই আপনাদের মানববন্ধন কর্মসূচি নিয়ে যদি আমাদের একটু জানান। আমাদের শ্রমিক যারা আমরা যারা জাহাজে সার্ভিসে যারা পরিশ্রম করি, হ্যাঁ, তাদেরকে যেভাবে খুন করা হয়েছে, আমরা খুনিদের বিচার চাই এবং সুস্থ বিচার চাই। ভবিষ্যতে যে এরকম কাজ আর যে না হয়, আমরা এটার জন্য সুস্থ বিচার চাই। আমরা এটার জন্য মানববন্ধন করতেছি। দর্শক, এই মুহূর্তে সদরঘাট উত্তাল হয়ে আছে। এখানে মানববন্ধনে অসংখ্য লোকজনের একত্রিততা আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আমরা একটু কথা বলে জানবো এই মানববন্ধন কর্মসূচি। ভাই যদি বলতেন, যদি বলতেন আমাদের এই যে মানববন্ধন কর্মসূচি যে 7 জন নাবিক হত্যা হয়েছে, এই আপনাদের মানববন্ধন কর্মসূচিতে আজকে বিশাল বড় যে মানববন্ধন কর্মসূচি দেখতে পাচ্ছি, এই নিয়ে যদি আমাদের একটু জানাতেন। আমি কম ভাই, দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সারি মানববন্ধন কর্মসূচি, যে এই মানববন্ধন কর্মসূচিতে এখানে দীর্ঘ সারির যে লাইন আমরা দেখতে পাচ্ছি। যে আমাদের বলতেন এই যে এমভি আল বুখেরা জাহাজের যে 7 জন নাবিককে যে হত্যা করা হয়েছে, সে হত্যার প্রতিবাদে আপনাদের এই মানববন্ধন কর্মসূচি, এই নিয়ে যদি বলতেন। আসসালামু আলাইকুম। আমি আবার এই শ্রমিক ভাইদের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছেড়ে যাব না। এই শ্রমিক ভাইদের রক্তে বাংলা রঞ্জিত বারবার হচ্ছে। 52 থেকে 71, 71 থেকে 24 অগাস্ট এবং এই পর্যন্ত আজ 25 ডিসেম্বর আমরা বড়দিন আমাদের বিভিন্ন খ্রিস্টান ধর্মীয় ভাইদের প্রোগ্রাম, সেই আনন্দ প্রোগ্রাম বাদ দিয়ে আজকে আমরা সংগ্রামে রাজপথে আবারও নেমেছি। সন্ত্রাসীদের যেই হোক, আমরা এদেশ ছেড়ে যাই নাই, আমরা রাজপথ ছাড়ি নাই। আমরা তারেক জিয়া নেতৃত্বে, আমার প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এখনো রাজপথে আছি। ইনশাআল্লাহ আগামীতেও থাকবো। সন্ত্রাসী তোমরা যেই হোক, সেই আজকে আমার এই প্রতিবাদের জেনে রাখো, আমরা তোমাদের ছেড়ে দেব না ইনশাআল্লাহ। দর্শক, এই যে সদরঘাট টার্মিনাল 1 নম্বর যে টার্মিনাল, এই টার্মিনালে আজকে এই মানববন্ধন যে কর্মসূচি ডাক দিয়েছে, আমরা জানি যে চাঁদপুরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যে এমভি আল বুখেরা জাহাজে 7 জন নাবিককে হত্যা করা হয়। সেই হত্যার প্রতিবাদে কিন্তু আজকে সদরঘাটে একটি মানববন্ধন কর্মসূচি ডাক দেয় এবং ইতিমধ্যেই কিন্তু মানববন্ধন কর্মসূচিতে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজনের ঢল নেমেছে। জি, আমাদের বলতেন এই যে যারা এই যে হত্যাকাণ্ডটি হয়েছে চাঁদপুরে, যে 7 জন নাবিকের এই একটি বাজে একটি ঘটনা ঘটে, এই ঘটনা নিয়ে যদি বলতেন আমাদের আপনাদের এই মানববন্ধন কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইতিমধ্যে দেশবাসী দেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে
বৈষম্যবিরোধী ছাত্র জনতা শ্রমিকের আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। পতনের পরেও এই দেশে একটি অরাজকতা সৃষ্টি করার জন্য আপনারা দেখেছেন কখনো আনসার দিয়ে, কখন রিক্সাওয়ালা দিয়ে রাজপথে অরাজকতা সৃষ্টি করতেছে। এই অরাজকতা সৃষ্টিকারীরা আমাদের মনে হয় এই যাদের পতন হয়েছে তাদের মধ্যে এই হত্যাকাণ্ডটা ঘটনা ঘটাতে পারে, যাতে দেশে একটি অরাজকতা সৃষ্টি হয়। তাই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং যারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি সুষ্ঠু বিচারের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটা আপনারা শুনছিলেন, এই যে মানববন্ধন কর্মসূচি ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী যে দল, আপনারা দেখতে পাচ্ছেন এই আজ সকাল থেকেই কিন্তু তারা এই যে চাঁদপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে 7 জন নাবিককে যে হত্যা ঘটানো হয়, সেই হত্যার প্রতিবাদে কিন্তু এই সদরঘাটে এখন উত্তেজনা বিরাজ করছে। এই মানববন্ধন কর্মসূচি দিন যত গড়াচ্ছে এই মানববন্ধন কর্মসূচিতে জনসাধারণের যোগদান কিন্তু বেড়েই যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা দীর্ঘ লাইন, চারদিকেই কিন্তু লোকজন আগমন এবং তাদের এই যে 7 জন যে নাবিক যাদেরকে ডাকাতি ঘটনা বলে জানানো হয়, পরবর্তীতে কিন্তু হত্যাকাণ্ড এটি নিশ্চিত করা হয় এবং সেই হত্যাকাণ্ডর দাবিতেই কিন্তু এই আইনের বিচারের আওতায় আনার জন্য তাদের এই আইনের আওতায় আনার জন্যই কিন্তু এই মানববন্ধন কর্মসূচি। তারা এক এক সময় এক এক গ্রুপে এক এক জায়গায় হামলা করে। এটার মতো কিছুদিন আগে আপনারা জানেন সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে, দর্শক, যে চাঁদপুরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে, যে 7 জন নাবিকের হত্যাকাণ্ড, সে নিয়ে আমরা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে যে 1 নম্বর টার্মিনালে আছি। তো এই যে এক ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো যে ভাই, এই চাঁদপুরে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, 7 জন নাবিককে যে হত্যা ঘটনা ঘটে, এই হত্যার দাবিতেই কিন্তু আজকে এই মানববন্ধন এবং আইনের বিচারে আওতার আনায়। এখন আপনি যদি এই নিয়ে যদি আমাদেরকে বলতেন। আমরা আজকে এই মানববন্ধন হলো আমাদের মানে চাঁদপুরে যে হত্যা ঘটনা ঘটলো, 7 জন শ্রমিকদের মারল যারা আওয়ামী লীগের দোসর, যারা এরাই হত্যাকাণ্ড করছেন। ঠিক আছে, আমরা পূর্ব থেকে তাদের পরিকল্পিতভাবে আমাদের এই শ্রমিক ভাইদেরকে নৃশংসভাবে হত্যা করছে। আমরা বর্তমান প্রশাসনকে এবং বর্তমান আইন উপদেষ্টাকে এবং বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি বিলম্ব করব। এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, আওয়ামী লীগের দোসর যারা জড়িত, যারা আছেন এবং যারা ইন্ধন দিচ্ছেন, তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার করে তাদের ফাঁসির মঞ্চে নেওয়ার জন্য আমাদের প্রত্যেক শ্রমিকদের দাবি। এই জন্য আমাদের আজকে এই মানববন্ধন। আমরা যখন পর্যন্ত এই শ্রমিকদের বিচার, হত্যার নৃশংস বিচার না হয়, ওই পর্যন্ত আমরা মাঠে থাকবো এবং আমরা চাই তাদের উপযুক্ত বিচার, মানে এই শ্রমিকদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা মানববন্ধন চালিয়ে যাব। নেক্সট আমাদের কর্তৃপক্ষ আছে, আমাদের বড় ভাইরা আছেন, ওনারা নির্দেশ দিবেন, দল যে নির্দেশ দিবেন, ওইভাবে আমরা নেক্সট প্রোগ্রাম চালু করবো। আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা যেমনটা শুনতে পাচ্ছিলেন, আমরা এই যেমনটা আপনাদের জানানোর চেষ্টা করলাম, এখানে কিন্তু এই তাদের যে মানববন্ধন কর্মসূচি, যে শ্রমিক কর্মচারী দল যারা রয়েছে, এই
তাদের পক্ষ থেকে যে মানববন্ধনটি ডাক দিয়েছে সেই মানববন্ধনে কিন্তু তাদের থেকে জানতে পারলাম যে তারা তাদের এই মানববন্ধন কর্মসূচি অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না এই যে 7 জন নাবিকের যে চাঁদপুরে হত্যাকাণ্ডটি ঘটে তাদের এই হত্যাকাণ্ডের যারা মূল হোতা তাদেরকে আইনের বিচারের আওতায় না আনা পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছেন। কথা বলবেন দর্শক, আমরা যে দীর্ঘ একটি সারি দেখতে পাচ্ছি, বিশাল সারি লোকজন একত্রিত হয়েছে এই মানববন্ধনে এই সুষ্ঠু বিচারের দাবিতে, কিন্তু আজ সকাল থেকে এই কর্মসূচি অব্যাহত হয়েছে। জি ভাই, আমরা যেমনটা দেখতে পাচ্ছি আজ সকাল থেকে এই মানববন্ধন কর্মসূচি আপনাদের এই যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে চাঁদপুরে 7 জন নাবিককে এই যে হত্যা ঘটে, সেই হত্যার প্রতিবাদেই কিন্তু আইনের আওতায় এই বিচারে আনার দাবিতেই কিন্তু আপনাদের এই মানববন্ধন কর্মসূচি। এই নিয়ে যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা সঠিক বিচার চাই। এই দেশে অন্যায় জুলুম, আওয়ামী লীগ সরকার জুলুম করছে, অন্যায় করছে, যা করছে অন্যায় করছে। উনি ভালো ভালো আলেমদেরকে মারছে, উনি আল্লাহরে মানে না, উনি নবীরে মানে না, উনি কাফেরের বংশধর। ওনার সাথে কোনো আপোষ নেই আমাদের। ওনার সরাসরি বিচার চাই, অবদল কাদের ওনার বিচার চাই, আওয়ামী লীগের সাংগঠনিকের সবার বিচার চাই আমরা। আমাদের এক দাবি এক দফা, ওনাদের থাকতে হলে যেখানে আছে ওখানেই থাকুক। এর রাজপথে নামতে আসলে পাওয়ার নিয়ে বাঁচা যেতে পারবো না, কারণ ওনারা ক্ষতি করছে। 17 বছরে ওনারা যা করছে, নিরীহ মানুষ করে মারছে। ওনারা রাস্তাঘাটে ভালো মানুষের মারছে, শ্রমিকদের মারছে, শ্রমিক গাড়ি চালায়, কর্ম করে রাখায় শ্রমিকদেরকে মারছে। তাহলে এই শ্রমিকদের আমরা বিচার চাই, সুস্থ বিচার চাই আমরা মহামান্য আদালতের কাছে। আপনারা তো সবই জানেন, ভালো ভালো লোক মারা গেছে, কারণ ওনার বিরুদ্ধে যে গেছে, আজকে বলছে কালকে উনি গুম, পরশুদিন বলছে তারপর দিন উনি গুম। ওনারা যা করছে জুলুম করছে। এই জুলুমকারী আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাক সুযোগ দেয়, কিন্তু সবসময় দেয় না। এই আল্লাহ পাকই ওনারা নামাইছে। আর ওনার মতো লাঞ্ছিত এই বাংলা জমিনে আমার বয়স আমি দেখি নাই, আমার 14 পুরুষও দেখে নাই। এই দেশে সরকার চোর ডাইরেক্ট চিহ্নিত, দেশ ছেড়া বলাইছে। ওনার সাথে কোনো আপোষ নেই আমাদের। এই শ্রমিক দলের অনেক কর্মী মারা গেছে এই জায়গার ভিতরে, রামপুরা, আমাদের গুলিস্তান। 7 জন শ্রমিক হত্যাকারী, এই হত্যাকারী বিচার আমরা চাই। চাঁদপুরে 7 জন জাহাজে যে 7 জন শ্রমিক মারা গেছে, এই শ্রমিকের হত্যার বিচার আমরা প্রতিবাদে আমরা আজকে মানববন্ধন রাজপথে নেমে এসেছি। আপনাদের মানববন্ধন কর্মসূচি কতক্ষণ অব্যাহত থাকবে? মানববন্ধন যতক্ষণ, আরো ঘন্টারিক আছি আমরা কর্মসূচি যতক্ষণ রাজপথে থাকার আমরা এতক্ষণ আছি। আপনারা যেমনটা দেখছিলেন যে এই জাতীয়তাবাদী দল, যে নৌ পরিবহন শ্রমিক দল, যারা এই একত্রিত হয়েছেন যে চাঁদপুরে যে হত্যার দাবিতে তাদের এই মানববন্ধন কর্মসূচি, তা কিন্তু সারাদিন ব্যাপী চলবে এবং তারা সুষ্ঠু বিচারে আওতায় আনার জন্যই এখানে উত্তেজনা বিরাজ করছে। আমাদের সহসভাপতি এবং কারণ আমাদের প্রিয় সহকর্মী বন্ধু খোরশেদ, তারপর আমাদের সুমন ভূঁইয়া এবং বন্ধুরা সবুজ সহ অনেক আমার সহকর্মী ভাইরা আছেন, সুমিদল দক্ষিণের অনেক সমন্বয় সমন্বয় আছেন। সবাইকে আজকের এই অনুষ্ঠানে করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমার এটাই রাজনীতি, চাঁদপুরে হত্যা হইলেও কিন্তু আপনারা আজকে তাদের জন্য এখানে বসে যে মানববন্ধন করছেন, এটাই শ্রমিক রাজনীতি সংগঠন এবং এটাকে পরিণতি করে থাকি আমরা। তো যাই হোক, আপনাদের পক্ষ থেকে আজকে যারা আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজকে আমরা দেখে
এই দেশে গত 15 বছর নির্মমভাবে দর্শক, এই সদরঘাট যে বিএপি যে টার্মিনাল 1 নম্বর গেট রয়েছে, সেই গেটের দক্ষিণ দিকে, উত্তর দিকে এবং পশ্চিম দিকে সকল দিকেই তাকালে কিন্তু দেখা যাচ্ছে যে এই চাঁদপুরে যে হত্যাকাণ্ডটি ঘটে, সেই হত্যাকাণ্ডর বিচারের যে দাবিতে এই সুষ্ঠু মানববন্ধন, এই মানববন্ধনে কিন্তু লোকজন একত্রিত হয়েছেন। কথা বলেন, এই কথা বলে কিন্তু আজকে 2-3 দিনের মাথায় ওনাকে এই দেশ ত্যাগ করতে হয়েছে, যাকে আমরা ফল ত্যাগ করতে বলেছি। যেখানে আমরা এই বর্তমানে যারা ক্ষমতা আছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকে যে আপনারা বিভিন্ন রকম যদি এই যে বলতেন যে চাঁদপুরে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, 7 জন নাবিকে যে হত্যাকাণ্ড ঘটে, সেই হত্যাকাণ্ডর যে বিচারের দাবিতেই কিন্তু এটি সুষ্ঠু মানববন্ধন কর্মসূচি পালন হচ্ছে। এই মানববন্ধনে আপনি যোগদান করেছেন, যদি আমাদেরকে জানাতেন। এই যে আমরা চাই তার সঠিক বিচার এবং দেখা যায় তাদের যে সঠিক খুন হয়েছে এই খুনের বিচার যেভাবে দ্রুত আমরা এই বিচার চাই এবং আমাদের নৌ নিরাপত্তা চাই। এই যে হত্যাকাণ্ডটি যে হয়, সেই হত্যাকাণ্ড থেকে কি আপনি মানে যদি বলতেন যে কি জন্য তাদেরকে কি জন্য করেছে এটা তো আমরা সঠিক জানি না, এটা তথ্য তো বাই করতে হবে। যে আমরা সরকারের কাছে আবেদন করি এবং জানাই যে মানববন্ধনের কারণে যে আমরা মানববন্ধন করতেছে, যে আমরা শ্রমিক, আমাদের শ্রমিক নিরাপত্তার জন্য আমরা কি করতে পারি, আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি, আমরা কিভাবে দেখা গেছে চাকরি অবস্থায় দেখা গেছে নৌযান চালাইতে পারি, এটাই আমাদের দেখা গেছে দাবি। ধন্যবাদ। সেভাবে এই যে আমাদের শ্রমিক ভাইয়ের যে আন্দোলন, যে একটা মমত্ববোধ এবং দায়িত্ববোধ আজকে দেখিয়েছেন, এটা ইতিহাসে স্মরণ থাকবে। তো যাই হোক, আমি আর বক্তব্য না বাড়িয়ে জীবনের বক্তব্য দিলেন, মিটিংয়ে অনেক লম্বা সময় হয়ে গেছে। আমি আশা করবো যে আপনারা আজকে যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ শ্রমিক কর্মচারী দলের পক্ষ থেকে যে মানববন্ধন কর্মসূচি ডাক দেওয়া হয়, সেখানে কিন্তু এই মুহূর্তে তাদের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু আলোচনা করছে। ধন্যবাদ জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দলের বিপ্লবী সভাপতি, আজকের এই মানববন্ধনের সংগ্রামী সভাপতি জনাব মতিয়ার রহমান মোদি ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান শ্রমিক কর্মচারী দল কর্তৃক আয়োজিত 7 জন নৌ শ্রমিককে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে আজকের এই মানববন্ধন। আজকে বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক ভাইরা যেভাবে ছুটে এসেছেন, শ্রমিকের রক্ত বৃথা যেতে দিবে না, তাই আজকে প্রতীয়মান হচ্ছে এই শ্রমিককে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে, শ্রমিকের উপর আঘাত হানে, তার তীব্র প্রতিবাদ আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই প্রতিবাদ সভার প্রধান আকর্ষণ এমন এক ব্যক্তিত্ব আমাদের মাঝে ছুটে পৌঁছেছেন, যিনি শ্রমিক, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক জগতের অহংকার, শ্রমিক শ্রেণীর মানুষের প্রধান সমন্বয়ক, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নৌযান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী, যিনি জনমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আজকের
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত আছেন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগরের দক্ষিণের সম্মানিত আহ্বায়ক, বাংলাদেশ ঘাট শ্রমিক ফেডারেশনের সংগ্রামী সাধারণ সম্পাদক ও আমার প্রাণপ্রিয় সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুমন ভূঁইয়া। আজকের এই আলোচনা সভায় উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রমিক অঙ্গনের জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব আনোয়ার হোসেন আনোয়ার ভাই। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে আরো উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা শ্রমিক পরিবহন শ্রমিক ফেডারেশনের সুযোগ্য সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই রহিম বক্স দুদু ভাই। আজকে সবাই বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, সবাইকে আমার সালাম সংগ্রামী সালাম ও অভিনন্দন জানাই। আপনারা জানেন আমরা কি উদ্দেশ্য নিয়ে এখানে উপনীত হয়েছি। গত 23 তারিখে চাঁদপুরের অদূরে একটি জাহাজে দুর্দর্শ ডাকাতি সংগঠিত হয়েছে। এই ডাকাত দল কি নিয়ে গেছে? সোনা দানা, টাকা পয়সা না, তারা এগুলো কিছুই নেয় নাই। তারা নিয়েছে কি? তারা নিয়েছে আমার নিরীহ নৌযান শ্রমিকের 7টি জীবন। তাহলে কি তারা ডাকাত দল বলবো? না, নিশ্চয় তারা কোনো ডাকাত দল নয়। তারা এই দীর্ঘদিনের স্বৈরাচার প্রেতাত্মা, এই সরকারের প্রেতাত্মা, স্বৈরাচার সরকারের প্রেতাত্মা যারা নৌপথে গোপনীয়ভাবে বিচরণ করে, আমি সন্দিহান নিশ্চয় এই প্রেতাত্মারাই এই দুঃসাধ্য হত্যাকাণ্ড ঘটিয়েছে। তাই আমি বাংলাদেশের বর্তমান ক্ষমতায় আসীন মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা মহোদয়, নৌ পুলিশের প্রধান, কোস্ট গার্ডের প্রধান সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা প্রধানদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অচিরেই এই ঘটনার মূল উদ্ঘাটন করে তার সুষ্ঠু বিচার আমাদের সমাজকে দেখাতে হবে। আমরা জানি বাংলাদেশে 2টি সংগঠন বৃহত্তম, একটি হলো নৌযান, আরেকটি হলো সড়ক পরিবহন। আমরা যদি আমাদের কর্মবিরতি করি, আমরা জানি স্বৈরাচার সরকার এদেশের অর্থনীতিকে ধ্বংস করে গিয়েছে। আমরা চাই না এদেশের কোনো ক্ষতি হোক, আমরা চাই আমাদের শ্রমিকের উপর যে অত্যাচার হয়েছে এর থেকে আমরা পরিত্রাণ। তাই সবার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব, অবিলম্বে আমাদের এই 7 জন শ্রমিকের হত্যার সুষ্ঠু বিচার আমরা অচিরেই দেখতে চাই। বন্ধুগণ, আপনারা জানেন না আমাদের এই নৌ সেক্টরটা কত বড় গুরুত্বপূর্ণ সেক্টর। সারা পৃথিবীর সঙ্গে লেনদেনের একমাত্র মাধ্যম হলো নৌ সেক্টর। আর এই নৌ সেক্টরের চালিকা শক্তি কারা? আমরা দিন রাত 24 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করেও এই এত বড় অন্যায় শিকার আমরা। তাই আমি বিনীতভাবে অনুরোধ করব, এই বিচার অচিরে আমরা দেখতে পাবো। এখনই আমাদের প্রধান বক্তা, প্রধান অতিথি, যার কথা শোনার জন্য আপনার দীর্ঘক্ষণ ধৈর্য ধরে আছেন, উনি এখনই আমাদের আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। ও মস্তির সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ। জিন্দাবাদ। ধন্যবাদ জনাব মতিয়ার ভাইকে। সংগ্রামী বন্ধুগণ, এই শ্রমিকের ঘামের বিনিময়ে এই বাংলাদেশের ভাগ্য নির্ধারণ হয়। যেখানে শ্রমিকদের উপর অত্যাচার নির্যাতন হবে, নিপীড়ন চলবে, আমরা জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ
সেখানে আন্দোলন সংগ্রাম করব, মানববন্ধন করব, প্রতিরোধ করব। সংগ্রামী বন্ধুগণ, আগামী দিনেও যদি এ ধরনের কোনো নির্যাতনের শিকার হয় কোনো শ্রমিকরা যদি তার অধিকার থেকে বঞ্চিত হয়, আমরা সেখানে প্রতিবাদ গড়ে তুলব ঐক্যবদ্ধভাবে। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের বিশেষ সহকারী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, প্রখ্যাত শ্রমিক নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও এসএসপি শ্রমিক ঐক্য জোটের প্রধান সমন্বয়ক, আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, শিমুল ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নৌযান শ্রমিক কর্মচারী দল কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ বিক্ষোভ জমায়েত মানববন্ধন এবং সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি, ঘাট শ্রমিক ফেডারেশনের সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, ঢাকা মহানগরের সুমন সবুজ সহ নেতৃবৃন্দ, সমবেত জামায়াতের শ্রমিক কর্মচারীদের সাথে সংহতি প্রকাশ করে বিভিন্ন পর্যায়ে যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মানববন্ধনকে বিক্ষোভ সমাবেশে পরিণত করেছেন, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই ঘটনাটা যে সমস্ত সংবাদ কর্মীরা, সম্মানিত সাংবাদিক ভাইরা আজকে এই সভা কভার করার জন্য আসছেন, আমি শুনিনি, আপনারাও হয়তো শোনেননি, একটি জাহাজে 7 জন নাবিককে এইভাবে জীবন দিতে হয়েছে। পিলখানার মর্মান্তিক ঘটনা যেভাবে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলানোর জন্যে 2009 সালে যে আন্তর্জাতিক শক্তি, আধিপত্যবাদী শক্তি বাংলাদেশে এইরকম নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন, আজকে 5 আগস্টের পরে বাংলাদেশে গার্মেন্টস সেক্টর, বন্দর, ওষুধ কারখানা, বিভিন্ন প্রতিষ্ঠানে যে ষড়যন্ত্র চক্রান্তের আমরা ধারাবাহিকতা দেখেছি, আজকে তারা বিভিন্ন রূপে, আজকে তাদের সেই ফ্যাসিবাদের দোসররা যেভাবে বাংলাদেশকে তাদের স্বর্গরাজ্য পরিণত করার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্রের অংশই কিনা, আজকে 7 জন নিরীহ নাবিককে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পিছনে কি ষড়যন্ত্র রয়েছে এটা খুঁজে বের করার দাবিতেই আজকের এই শ্রমিক জমায়েত। এই শ্রমিক জমায়েতের আগে সরকার এবং প্রশাসনের প্রতিটি মহলকে এই হত্যাকাণ্ড স্পর্শকাতর এবং গুরুতর একটা উদ্দেশ্যমূলক হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করে আজকে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি করছি। আমাদের এই নিরীহ নাবিক শ্রমিক ভাইদের জীবন দিয়ে আমরা বাংলাদেশকে আজকে সচল রাখার জন্য এদেশের শ্রমিকেরা প্রায় 2 কোটি শ্রমিক দেশের বাইরে থেকে, বিদেশ থেকে যে বৈদেশিক মুদ্রা উপার্জন করে, দেশ থেকে গার্মেন্ট শ্রমিক, বিভিন্ন কলকারখানার শ্রমিক, বিভিন্ন ক্ষুদ্র শিল্পের শ্রমিকেরা বিদেশে পণ্য রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা আনে এবং দেশের মধ্যে মিল সচল রাখে, কারখানা সচল রাখে, গাড়ি ঘোড়া সচল রাখে, ব্যবসা বাণিজ্য সচল রাখে। গৃহ শ্রমিকরা প্রতিটি বাড়িতে দিনান্ত পরিশ্রম করে আমাদের এই সভ্যতাকে এগিয়ে নিয়েছে, বাংলাদেশকে সচল রেখেছে। বাংলাদেশে 7,35,00,000 ভাগ্য হতো এই শ্রমিকের অধিকার আদায়ের জন্য জাতীয়তাবাদী শ্রমিক দল
21টি শ্রমিক সংগঠন মিলে সম্মিলিত শ্রমিক পরিষদ করে আমরা ন্যায্য মজুরির জন্য, শ্রমিকের বেঁচে থাকার অধিকারের জন্য, আমরা মানুষের মতো বেঁচে থাকার মজুরি এবং অধিকারের জন্য লড়াই করছি। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তে, পথে প্রান্তে আমরা শুধু শোষিতই হচ্ছি না, প্রতিটা মুহূর্তে শ্রমিকেরা অপমানিত, লাঞ্ছিত এবং জীবন দিচ্ছে। আজকের এই রক্ত দিয়ে আমরা যে সভ্যতাকে সচল রাখি, দেশকে সচল রাখি, সেই দেশের কারিগর প্রশাসন ব্যবস্থার কাছে স্বনির্বন্ধ অনুরোধ এবং দাবি করব, এই ঘটনাটা শুধু শ্রমিক হত্যা বা শ্রমিকের কি ভয় দেখানোর আছে? শ্রমিকেরা তো নিঃস্ব, সর্বহারা, ঘরে শান্তি নেই, পথে নিরাপত্তা নেই, পেটের জঠরের যন্ত্রণা, অভাব, দুঃখ, যন্ত্রণা, তাকে কে কি ভয় দেখাবে? আজকে এই হত্যাকাণ্ডের পিছনে কাদেরকে ভয় দেখানোর জন্যে দেশে অস্থিতিশীলতা এবং অস্বাভাবিক পরিস্থিতি ফিরে আসার জন্য যে ধারাবাহিক চক্রান্ত ষড়যন্ত্রের অংশ কিনা আমরা তদন্ত ব্যতি রেখে আমরা কোনো মন্তব্য করা সমীচীন নয়। তারপরেও আজকে সাংবাদিক ভাইয়েরা, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন রাখি, একজন নিরীহ নাবিক যে চট্টগ্রাম থেকে সার বোঝাই করে সিরাজগঞ্জের বাগাবাড়িতে গন্তব্যে পৌঁছে দেওয়ার পথিমধ্যে কি এমন ঘটনা ঘটতে পারে যে 7 জন শ্রমিকের যদি সোনার জাহাজ হতো, যদি এটা মূল্যবান কোনো সম্পদ বহন করত, তাদেরকে হত্যা করে গেলে লুট করার উদ্দেশ্য থাকতে পারে। মালামালও কোনো লুটপাট না করে এই 7 জন শ্রমিকের হত্যা যেভাবে বাংলাদেশের নৌযান সেক্টরে আতঙ্ক, ভীতি, বিক্ষোভ তৈরি করেছে, এই আতঙ্ক আর ভীতি বিক্ষোভ সকল শ্রমিক সেক্টরে ছড়িয়ে দিয়ে বাংলাদেশের চক্রান্তকারীরা শ্রমিক অঙ্গনকে উস্কানি দিয়ে আজকে পরিবর্তনের পক্ষে কাজে লাগাতে চায়। বন্দর অচল করা, সড়ক পরিবহন অচল করা, নৌযান, গার্মেন্টস, ওষুধ কারখানা, সর্বত্র আমরা কম মজুরিতে, আমরা অনেক সময় নির্যাতিত হয়েও শিল্প কলকারখানা সচল রাখার পরেও রাষ্ট্র সরকার আজকে বিভিন্ন কর্তৃপক্ষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করব, যদি শ্রমিক রুখে দাঁড়ায়, খেপে ওঠে, রাজপথে নেমে আসে, আপনারাও কেউ রেহাই পাবেন না। পৃথিবীর সমস্ত দেশে শ্রমিকেরা সভ্যতা রচনা করে, যে রাষ্ট্রে শ্রমিকের মজুরি নিশ্চিত করেছে সেই রাষ্ট্র সভ্য রাষ্ট্র হিসেবে উন্নত রাষ্ট্র হয়েছে। বাংলাদেশকে উন্নয়নের জন্যে, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্যে শ্রমিকদের রক্ত, ঘাম, পরিশ্রমের পরেও আমরা দায়িত্বশীলভাবে এই শিল্প এবং শ্রমিক অঙ্গনকে স্বাভাবিক রেখেছি। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে গোটা দেশের কাছে আমাদের এই আবেদন, আজকে শ্রমিক অঙ্গনের ন্যায্য মজুরির দাবি, শ্রমিকের নিরাপত্তার দাবি, বাংলাদেশের স্থিতিশীলতার সাথে শ্রমিকেরা দায়িত্বশীল, নেতৃত্বদায়ী ভূমিকা পালন করছে। আমার এই শ্রমিকদেরকে আমরা উস্কানি পরিহার করে দায়িত্বশীল আচরণের জন্য আমরা যথাযথ নির্দেশনা দিয়ে যাচ্ছি। আমি অনুরোধ করব আজকে সরকারের কাছে, প্রশাসনের কাছে অতি দ্রুত সময়ের মধ্যে এই সভা আয়োজনের গুরুত্ব অনুধাবন করে আমরা আজকের এই সভা তাৎক্ষণিকভাবে এই সংবাদ আসার পরে শ্রমিকদের মধ্যে যে উত্তেজনা, এই উত্তেজনাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র প্রশাসনকে অতি দ্রুত এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করে তাদের উদ্দেশ্য প্রকাশ করে বাংলাদেশে স্থিতিশীলতা, গণতন্ত্র এবং নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের আন্দোলনকে যেন কেউ বিপদগামী করতে না পারে, চূড়াপথে, ষড়যন্ত্রের পথে বাংলাদেশের অগ্রগতি যেন বাধাগ্রস্ত না করতে পারে,
তার জন্য শ্রমিক শ্রেণী সদা সজাগ রয়েছে, সতর্ক রয়েছেন। আমি সমাজের সকল অংশকে, রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, পেশাজীবী সবাইকে সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাংলাদেশের মানুষের যে লক্ষ্য, গণতন্ত্র, একটা উন্নত বাংলাদেশ, গণতন্ত্র উন্নত বাংলাদেশের জন্য শান্তিপূর্ণভাবে 17 বছর জগণিত ভাইয়েরা জীবন দিয়েছে, নতুন বাংলাদেশের জন্য নির্বাচিত সরকারের মাধ্যমে সভ্যতার, গণতন্ত্রের বাংলাদেশ, সেই লক্ষ্যে আমরা সকল উস্কানি ষড়যন্ত্রকে আমরা বেদাত ভাঙা জবাব দিয়ে আমরা শ্রমিকের মজুরির লড়াই যেরকম করছি, দেশের শান্তি, দেশের অগ্রগতির জন্যেও শ্রমিক শ্রেণী কাজ করবে, এই প্রত্যয় ব্যক্ত করে আমাদের এই আজকের এই জমায়েতে, জাহাজ শ্রমিকদের জমায়েত আজকে একটা জনসভায় পরিণত হয়েছে। এই বিক্ষোভকে আপনারা যথাযথভাবে রাষ্ট্র, সরকার, প্রশাসন, জনগণের কাছে তুলে ধরবেন, সেই স্বনির্বন্ধ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। দুনিয়ার মজদুর শহীদ অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।